বৌমা, নিপা, রত্না, রত্না, এই যে আমি এদিকে। ওইখানে কি করো তুমি? বৌমা বলে রান্নাবাড়ি করতে। আরে কি আশ্চর্য, তুমি এই রান্না করে আসছো? তুমি বিষয়টা কি? ডাক্তার তোমারে বলছে না যে চুলার কাছে যাওয়া যাবে না? আর বৌমা কোথায়? বৌমা ফাইজারে স্কুল থেকে আনতে গেছে। তো নিপা কো? নিপা তো ক্লাসে। তো তোমারে রান্না করতে হবে? দেখি সরো, দেখি আমি 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 করতেছি, যাও। আমার শরীর আমি ভালো করতে পারবো। তো দরজা খোলা রেখে দিছো কেন? এরা কেউ বাসায় নাই, আমি রান্নার ঘরে। আপনি কখন চলে আসেন সেই জন্য দরজা খোলা রাখছি। কি যে সব করো। আবার কে আসলো? কে? দাদু, আমরা। ও, আসতেছি আসতেছি। আসো আসো। ও আব্বা চলে আসছেন? হ্যাঁ। ঠিক আছে বৌমা, আব্বা। আরে তোমার শাশুড়িরে রান্না করে পাঠাইছো কেন? ডাক্তার নিষেধ করছে যে আগুনের কাছে যাওয়া যাবে না। আমি তো আব্বাকে রান্না করতে বলি নাই। আর আমি রান্না করতে কেন বলবো আব্বা? আমার কোনো সেন্স নাই। উনি অসুস্থ মানুষ, বেড়াতে আসছে এখানে। আম্মা, আমি কি আপনাকে একবারও বলছি রান্না করতে? কেন আপনি রান্না করে গেছেন? আব্বা খালি খালি আমাকে ভুল বলতো। যান তো, আপনি রেস্ট করেন। আর আমি থাকতে রান্না কেন করতে হবে বুঝলাম না আমি। আপনি বসেন, আপনি রেস্ট করেন। তাই তো বলি, তোমার অসুস্থ শরীর নিয়ে ওখানে গেছো। বসো 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 বসো। আমি থাকতে রান্না বান্না কেন করতে হবে আমি এটাই বুঝলাম না। আপনি আবার এই কথাটা বলতে দিলেন কেন বৌমারেন? কোনটা? এই যে আমার রান্না করা নিষেধ। নিষেধ তো, যেটা সত্য সেটা বলতে হবে না? একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হবে? হ্যাঁ, বসো বসো। আম্মা, আপনি কি একটু রান্না করতে পারবেন? পারবো না কেন? তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন, আর মিষ্টি কুমড়া ভাজি করেন, আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে, পরিষ্কার করে ধোয়াটাও আছে। এটা হইতেছে আশ্বিন মাসের খেলা। ও কেরা দেও তো কেডাইছেন? আরে আপা মনে আসেন 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 আসেন। কেমন আছিস? ভালো। এই কাকাই, তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান হইব না? কোন বিষয়ে আক্কেল জ্ঞান হইব না খুলে গাও? আরে তোমার যদি আক্কেল জ্ঞান হইতো তাহলে তো তুমি আমার জিগাইতা নাই দা। সালাম ভাইয়া, আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? বাদ দেন আপা, পাগলে কখন রাগে কখন হাসে কখন রাগ হয় ঠিক নাই। আপনার কি মাথায় বুদ্ধি নেই? না না, মাথায় বুদ্ধি ঠিকই আছে, অসুবিধা নাই। এই তুমি কি ব্যাককেল? হ্যাঁ, এই যে নি পাপা এরকম একটা বাজারের ব্যাগ আইনা লই আইছে, তুমি এটা ধরে লই আগে দিবা না? হ্যাঁ, এটা তোমার দায়িত্বের ভিতর পড়ে না? দেন নি পাপা আমার কাছে দেন, আমি একটু আগে দিয়ে আসি আপনার। আমি আপনাকে বলছি আমাকে আগাই দিতে। না বলেন নাই, অসুবিধা নাই, এটা আমার দায়িত্ববোধের ভিতর পড়ে। চলেন আপনার দিয়ে আসি। এটা মোটেও আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি এই বাড়ির কেয়ারটেকার, আপনার দায়িত্ব হচ্ছে বাড়ির টেক কেয়ার করা, আমার ব্যাগ নাও না। শুনেন, বাড়ির টেক কেয়ার তো আমি ঠিকঠাক মতো করি, আপনার বাজার সদার সবকিছু দায়িত্ব আমার। দেন আমি একটু দিয়ে আসি। সরেন, বুঝছি কোথাও। বাইশটা ব্যাগ দেয় নাই কাকা, দেখছে একটু আপন ভাই একটু আগে দিতে চাইলাম, কেমন না
বুঝলো না বিষয়টা। কি বুঝছে? বেশি ফাল পারছিল না, মুরব্বীর লোকে বেদবি করছিল না, বেদবি শিক্ষা পা দিয়েছে, এক কেস আমার সে ফাইভ তলায়, বুঝো না? অসুবিধা নাই, আপনার মানুষ। ঠিকই আছে, আপনার মানুষ কয়দিন পর কিন্তু গালে জুতা মারবো। আরে না, অত আবার না। অতই আচ্ছা খারাপ পিছাতে ঘুরো দিয়ে দেই এক কলের বাচ্চা ব্যাক বাপ মাই মনে হয় ব্যাক কল আসিল, কাছাড়া পোলা এত ব্যাক কল হইল কে? সীমা ছাড়া ব্যাক কল আমার এই গায়ে। হ্যালো হ্যালো আন্টি, খাইরুল ভাই কিছু ফ্রুটস পাঠাইছে আপনার জন্য। লোপারতে থেকে লুকিয়ে তোমার সাথে খাইরুলের দেখা হয়েছে মা? হ্যাঁ দেখা হয়েছে। কি রে, সারাদিন পরে থাকিস? ক্লাসে ছিলাম। ক্লাসে ছিলি? তাহলে এগুলো করতে আসলো? এটা খাইরুল ভাই পাঠিয়েছে। খায়রুল কি তোর সঙ্গে ক্লাস করে? না, উনি ওর সাথে ক্লাস করবে কেন? মানে খায়রুল করে অফিস, তুই করিস ক্লাস, দেখা হলো কিভাবে? আমি ওনার অফিসে গেছিলাম। তো যেতে বলছে? না, উনি যেতে বলবে কেন? তাহলে গেছিস কেন? একদিন রাস্তায় খাইরুল ভাইকে দেখছি রুটি কলা দিয়ে লাঞ্চ করতেছিল, তা আমি ওনার জন্য রান্না করে নিয়ে গেছি। আচ্ছা, মানে খায়রুল ভাই রুটি কলা খাই দেখে তোমার দরদ একবারে উতলায় পড়তেছে, সেজন্য রান্না করে নিয়ে গেছো। আর এইখানে যে রান্না করার লোক নাই, আমি যে রান্না করতে করতে মারা যাচ্ছি, সেদিকে তো হুঁশ নাই না? কি করবো বলো? রান্না করে যা। আব্বা কিছু লাগবে? না, আর কি লাগবে? যাবে এক কাপ? না। আমার লাগবে কিছু? খাইরুল কি কষ্টে আছে, কলা পাউরুটি দিয়ে লাঞ্চ করেন। একদিন আপনি একটু ওর সাথে দেখা করেন, কত টাকা দিয়ে আসেন হবে। তার মধ্যে কি আছে? দাও ওরে ফল দাও। দিয়ে খুব কষ্টে আসছে, অথচ আমাকে টাকা দিয়ে গেল। এটা আমাদের গল্প। এইগুলা অর্ডার দিলি কেন? খাও, মারে বলবো না, খাও। অল্প একটু মিষ্টি গেলে কিছু হয় না। তা নয় খাইলাম, কিন্তু তুই নিজে কষ্ট করে এই যে আমারে তোর মারে এটা ওরা দিতেছস, টাকা পয়সা দিতেছস, এ তো দরকার নাই তো, এগুলো করতে চাইতেছস কেন? নিজে কষ্ট করিস কেন? নিজের শরীরটা হলো আসল, সেটা তো আগে ঠিক রাখতে হবে, তারপরে না তুই অন্যের জন্য করবি। বাবা, ঢাকায় থাকলে তো একটু কষ্ট করতেই হয়। তোর যদি কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হয়, সেটা তুই আমারে বলবি। তুই নাকি লাঞ্চের সময় ভাত না খেয়ে রুটি আর কলা খাস, নিপা বললো বাসায় গিয়া। নিবা বলছে, ও বুঝতে পারে নাই। আমার তো ক্ষুধাই লাগে না, যে দুপুরে আবার কি খাবো। খেদা লাগে না মানে? পরে সকালে আমি এতগুলো ভাত খাই, তারপর যেই টাইমে লাঞ্চ ব্রেক দেয় ওই টাইমে ক্ষুধা লাগে না। তারপরে তো অফিসে লাঞ্চ ব্রেক করতে হবে, তাই নিচে টাইমে একটু কলা রুটি খাই, ওই টাইমে ভাত খাওয়ার মতো ক্ষুধা লাগে না। কারোর আমার কাছে কিছু লুকাইস না, টাকা পয়সার অসুবিধা থাকলে আমারে বল। এনাফ টাকা আছে, তোমার লাগবে? কিছু টাকা দেবো? অসুবিধা নাই না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ভালো কথা। তারপরেও তোর মা তোরে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতেছে, আমারে বলছে তোর সাথে খোলাখুলি কথা বলতে। এই যে
এই টাকাটা তোর কাছে রাখ। বাবা আমার টাকা লাগবে না, আমার কাছে এনাফ টাকা আছে, এটা তুমি রেখে দাও। যথেষ্ট টাকা আছে আমার কাছে বাবা। তোমরা ভুল বুঝতেছো, তোমরা ভাবতেছো আমার কাছে টাকা নাই তাই আমি দুপুরবেলা কলা রুটি খাই, তা না, আমার ক্ষুধা লাগে নাই। আমার ক্ষুধা লাগলে আমি তখন ঠিকই টাকা দিয়ে খাইনি। নিপা ভুল বুঝতে পারে না, ভুল বুঝছে। তাহলে এরকম ছোট রকমই করতেছস কেন? ও বাবা, নিচে খাইলে কি ছোট লোক হয়ে যায় নাকি? দেখো আমার টাকা আছে, তোমাদের যা খুশি লাগবে এই খাই, চাকরি করে তোমার ছেলে, তোমার যা লাগবে আমরা বলবা। আমার যে এরা টাকা আছে বাবা। দেখিস হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না, খাও একটা কেক খাও। কি যে ভাবো তোমরা আমারে, পূজা লাগলে ভাত খাই। নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখা এটা হলো প্রথম কাজ, তারপরে অন্যেরটা। জানেন পূজা লাগবে, আমার মাথা ঠিকঠাক না, সাথে সাথে ভাত খেয়ে বেলাই। আরেকটা দেবো, গোলাপি কালার একটা আছে বাবা, হেভি মজা না। আন্টি আমি খুঁজি। ও তুমি এইখানে? কি অবস্থা খাইরুলের? আছে তো ভালোই। তো আমি বললাম যে কি রে, তুই নাকি এরকম রুটি কলা এগুলা খাস, টাকা রাখ। তো বলে যে আমি তো রুটি কলা খাই এমনি, টাকার জন্য তো না, টাকা পয়সার অভাব না। তো আমি বললাম যে তুই টাকা রাখ আমার কাছ থেকে। এটা কি জাতীয় কথা? হ্যাঁ ফাইজলামি। রুটি খাবি তুই, ভাত না খাইয়া, ভাত খেলে ঘুম এসে যায়, সেই জন্য আমি রুটি কলা খাই, পরে তো আমি খাই গিয়া। বলতা বল, মানে উল্টা সে আমারে টাকার সাথে যে টাকা নিয়ে যাও তুমি। আমি টাকা দিয়ে কি করবো, টাকা তো আছেই। যাই হোক ভালোই আছে, ওই রকমই আছে। সে নাকি টাকা জমাবে, টাকা জমে অনেক বড় লোক হবে। কোনো পরিবর্তন হইল না, বুঝছ? যাই হোক দেখা যাক, চাকরিটা ঠিক মতো যদি করতে পারে তাহলে আল্লাহ আল্লাহ করে একটা জায়গায় যাইতে পারবে মনে হয়। দেখি কাপড়টা বদলাই। একদিন পরে চলে যাবো তোমার সাথে। ঘুমাই পাগল পাগল নাকি? ধরো রাখো না, দেখি রাখো, পাশে রাখো। তুমি যে এত রাতে কফি খাইলা, ঘুমাতে পারবা? আরে ভাই, আমি ঘুমাইলে তো হবে না, আমার কাজ তো জেগে আছে, কাজের সাথে সাথে আমারও তো জেগে থাকতে হবে। কালকে সকালে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, ফাইলগুলো যদি এগুলো না গুছাই ধরা খেয়ে যাব। সারাক্ষণ তো কাজ নিয়েই পড়ে থাকলো। শোনো, আব্বা মা গেলে 7 দিনের ছুটি নিবা, তারপর আমরা কোথা থেকে বেড়ায় আসবো। অবশ্যই ছুটি তো নিব। এবার চিন্তা করছি এর দিকে যাবো, ফিলিপাইন্স যাবো। ফিলিপাইন্সে যে একটা জায়গা আছে এল নিডো, বিউটিফুল ব্লু ব্লু পানি। কইছে গল্প করতে হবে না, সারা জীবন তো একা একাই গেছো, আমাকে নিছো সঙ্গে, সব গল্প করে লাভ আছে কোনো? বাবা তুমি জিনিসটা বুঝবা না, এটা তো আমার, আমি তো ঘুরতে যাইনি, অফিসিয়াল ট্যুরে গেছি। ঠিক আছে, কাজ শেষ করো তাড়াতাড়ি। হ্যাঁ দেখা যাক, দেখি এদিক দিয়ে আব্বা মা যাক, তারপরে আর কি কাজ টাজ গোছায় একটা প্ল্যান করবো। আব্বা মা কবে যাবে? ডাক্তার দেখাবে না তো আমার কি হয়েছে, সারাক্ষণ টেনশন করে তো, ওই জন্য মাথা ব্যথা করে। আমারও এরকম মাঝে মাঝে মাথা ব্যথা করে। আচ্ছা তোমার বয়স আমার বয়সকে সেই বয়স হয়েছে না, একটু হবেই, বাট কি কারণে হচ্ছে শুধু বুঝতে হবে। ঠিক আছে, শেষ করো তাড়াতাড়ি, আমি ঘুমাই। এবার ঠিক আছে না? পারফেক্ট। কই যে
এই হালতে ব্যাপারটা ভালো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ আপনার ব্যায়াম করতে হবে। হ্যাঁ ব্যায়াম করা লাগবে। সারাদিন আমি যে ব্যায়াম করি রিক্সা, এর উপরে ব্যায়াম আছে নাকি? তাহলে এরকম বাড়ে কেন? এটা আমার বংশের সমস্যা। আমার কাকার দেন নাই মোটা, আব্বা এর চেয়ে বেশি মোটা ছিল। ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। না ঠিক হই না, আমরা খালি মোটা হই না খালি মোটা হই, কিছু করার নাই। ভাই হ্যাঁ ওই যে এইদিকে সেক্টরের বাইরে বড় বড় যে বিল্ডিং, হ্যাঁ ওইখানে বাসা ভাড়া কেমন? ওই যে বিল্ডিং গুলো, হ্যাঁ হ্যাঁ ওইটা তো এবারে কম হলেও ধরেন যে কত, এটা আমি কই বলতেছি না, আইডিয়া নাই। কে ওখানে বাসা ভাড়া নেই, বাবা মারে নিয়ে এসে একবারে উঠে যাই, আপনিও চাষিরে নিয়ে আসেন, আমরা সবাই একসাথে থাকি। খারাপ না, কিন্তু আমার মা জীবনও আসবি না। আমার মা ঢাকা আনবো কি বাসে করে? চড়া তো দূরের কথা, আমার মার পাশ দিয়ে যদি বাস যায় আমার মা বমি করে দেয়, আর বিল্ডিং মার পছন্দই না। আমার বাবা বাবা তো একই অবস্থা। এই যে ঢাকা আসছে, আমার ডাক্তার দেখাতে হবে তাই, এছাড়া তো খালি গ্রামে থাকছে। ও ভালো কথা, ডাক্তার দেখাইছে? ডাক্তার দেখানোর দায়িত্ব তো শহীদ ভাই নিছে। এখন আমি তারপরেও বাবারে বলছি যে আমি আসি, এখন কিছু তো জানি না। জবর মানুষের কাছে দায়িত্ব দিচ্ছেন, হে একটা মানুষ, হের বিবেক আছে, হে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে? হ্যাঁ স্বার্থপর একটা মানুষ। শহীদ ভাই এরকম কি কম? হ্যাঁ এরকম তো বোঝেনি, হে তো চেনেনি। চিনার পরে ওই লোকের কাছে কে মার দায়িত্ব দিচ্ছেন? কাকির চিকিৎসার দায়িত্বটা আপনি নিজে নেন, নিজে নিয়ে চিকিৎসাটা করেন, বাসা পরে দেখা যাবে। আচ্ছা সেটা একটা ভালো কথা বলছেন, মার চিকিৎসাটা করানো উচিত। হ্যাঁ সলিম বুঝ দিবেন, আমি ব্যস্ত, আমার অফিসে এই সমস্যা। হ্যাঁ সলিম বুঝ দিয়ে কেটে যাবি, খালি কেটে যাবি, পাশ কেটে যাবি। এই চিকিৎসার বিষয়ে হেলাফেলা করেন না। আচ্ছা তাহলে আমি একটু ব্যবস্থা করতে হবে তো। নিপা নিপা নিপা, আন্টি আমার শরীরটা কেমন জানি লাগতেছে, তোমার আঙ্কেলরে একটু ডাক দিবা? জান আমি ডেকে দিচ্ছি। আঙ্কেল 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 আমি কি আঙ্কেল, আন্টি আপনাকে একটু ডাক দিচ্ছে। না কি কি হয়েছে? আন্টির শরীর খারাপ লাগতেছে অনেক। শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা চল। রত্না রত্না কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি কোন জানি লাগতেছে, চোখ বন্ধ করতে পারতেছি না। ও বন্ধ করলে উল্টা পাল্টা কেমন জানি দেখি।